সম্মানিত কৃষক খামারি বন্ধুরা, পূজা আগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা একটা পেঁয়াজের রিভিউ নিয়ে আসছি। আমাদের পার্শ্ববর্তী এলাকায় একটা জমি পরিদর্শনে গিয়েছিলাম। এটা আপনারা হয়তো লক্ষ্য করছেন যে পেঁয়াজের জমির আগাগুলো পুড়ে গেছে। মূলত আসলে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করে যেটা দেখলাম, জমিতে কোনো রোগ ব্যাধি বা ভাইরাসের কোনো আক্রমণ ঘটেনি। মূলত হচ্ছে অতিরিক্ত তাপদাহ এবং খরার কারণে মাটির যে ময়েশ্চার এটা একেবারেই কমে গেছে, অর্থাৎ মাটি শুকিয়ে গেছে। সেক্ষেত্রে আপনার জমির পেঁয়াজ যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা পরামর্শ দেব জমিতে হালকা সেচের ব্যবস্থা করবেন। আর সেচের আগে অবশ্যই জমিতে বিঘা প্রতি 6 কেজি পটাশ এবং 1 কেজি বোরন প্রয়োগ করবেন। তারপরে সেচ দিবেন, হালকা সেচ, এবং পরদিন মোটামুটি জমিতে পা দেওয়ার মতো পরিবেশ হলেই আপনি জমিতে নাটিভো অথবা লুনা স্প্রে করবেন। এবং সাথে যদি সোলোবোরন এবং সিলেটেড জিঙ্ক স্প্রে করেন তাহলে দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার জমির চেহারা পাল্টে গেছে এবং জমি ভালো অবস্থা ধারণ করছে। এবং আপনার জমি যদি একেবারে শেষ পর্যায়ে হয়ে যায়, অর্থাৎ পেঁয়াজ তুলতে আর হয়তো 15 দিন বা 20 দিন লাগে, সেক্ষেত্রে আপনি এর সাথে একটি একটু কষ্ট করতে হবে, কীটনাশক, আর ওই যে একটু কাটতে হয়ে গেলে ওতে কিছু যেটা থ্রিপস পোকা বলা হয়, এই থ্রিপস পোকা নিবারণের জন্য আপনি সলেমান, ভালো কায়দা আছে। তারপরে আছে আপনার শুধুমাত্র দেখেন একটা নামটা আমি স্মরণ করতে পারছি না, এটা প্রয়োগ করে আপনি মেলা নিচে যায় না, ফলন পেতে পারেন। আপনার জমির যদি এরকম কোনো সমস্যা দেখা যায় তাহলে আপনি এই নিয়মগুলো অনুসরণ করলেই আশা করি 100% সমাধান আপনারও হয়ে যাবে। আবারও মনে রাখবেন, সেচের পূর্বে বিঘা প্রতি 6 কেজি পটাশ, 1 কেজি বোরন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নাটিভো অথবা লুনা দিয়ে স্প্রে করবেন। 3 নম্বর হচ্ছে সোলোবোরন এবং চিলেটেড জিঙ্ক। সাথে যদি আপনি কুইক পটাশ পান সেটা দিয়ে স্প্রে করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।